আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমরা চলে আসছি আমাদের নতুন আরেকটা প্রজেক্টের রিভিউ নিয়ে। এটা দেখতে পাচ্ছেন আমাদের 5 তলা একটা প্রজেক্ট। এটা মূলত হচ্ছে 7 তলার জন্য অনুমোদনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। এটা যদি 7 তলা অনুমোদন হয় তার জন্য এটা 7 তলা করা হবে আর কি। আপাতত এটা 5 তলা অনুমোদন দিচ্ছে পৌরসভা থেকে। এইটার লোকেশনটা যদি আপনাদেরকে বলি, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাতে, এই ভৈরব সদরেই এই প্রজেক্টটা হবে। এটা মূলত এইটার জায়গার পরিমাণটা হচ্ছে 5 শতাংশ জায়গার মধ্যে এই বিল্ডিংটা হবে। এখানে মূলত আমরা তারপরে যাওয়ার পরে ক্লায়েন্টের জায়গাটা দেখে আসছি এবং প্ল্যানটা করে আসছি। আপনাদেরকে দেখেন, থ্রিডিটা কিন্তু অসাধারণ একটা থ্রিডি হয়েছে এখানে। আপনাদেরকে প্ল্যানটা দেখালে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এদিক দিয়ে হচ্ছে ওনার রুটটা, রাস্তাটা হবে, রাস্তাটা যাবে এদিক দিয়ে। যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা যে বিষয়টা করছি, এদিক দিয়ে হচ্ছে ওনার গ্যারেজ থাকবে এখানে। এখানে মূলত 5 শতাংশ জায়গার মধ্যে 3টা ইউনিট করা হয়েছে আমাদের। আপনাদেরকে যখন আমরা ফ্লোর প্ল্যানটা দেখাবো তখন আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। এখন হচ্ছে আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে দেখেন গেট, আমরা এখানে গেটে ইয়াটা দিয়ে দিচ্ছি, গেটে ডিজাইন করে দিচ্ছি। আর এখানে লোবার হবে, যেহেতু গ্যারেজ থাকবে তার জন্য এখানে লোবার হবে। আর মালিক যদি চায় উনি সিঁড়ির এদিক দিয়েও যাইতে পারবে, সিঁড়িতে ঢুকতে পারবে আর কি। এটা হচ্ছে ওনার সিঁড়ি। সিঁড়িতে পুরোটাই আমরা দেখেন এখানে গ্লাস দিয়ে দিচ্ছি। এইখানে গ্লাসের সিস্টেম দেওয়া আছে, উনি পুরোটা একবারে টানা গ্লাস দেওয়া হয়েছে। আর এখানে আমরা সিরামিক্স ব্যবহার করার জন্য চেষ্টা করছি এই জায়গাতে, যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে। আর জানলাটা এই নিচে একটা জ্বালানো হবে, এটা বক্স জ্বালানো দিয়ে দিচ্ছি আমরা। এখানে একটা জানলা ডিজাইন করে দেওয়া হয়েছে, আর এখানে কিছু পয়েন্টিং এর কাজ করে দেওয়া হয়েছে এই সাইডটাতে। আর হচ্ছে বারান্দা গুলোতে হচ্ছে আমরা ওনার এইভাবে গ্রিলটা দেখাই দিছি, আর এখানে স্লাইডিং ডোর হবে আর এখানে হচ্ছে আমরা টাইলস ব্যবহার করছি যাতে হচ্ছে দেখতে সুন্দর হয় ভিউটা আর কি। তার জন্য যেহেতু এই ক্ষেত্রে সলিড ওয়ালের ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আসে। এটা হচ্ছে বারান্দাতে এখানে আমাদের কিছু ডিজাইন করে দেওয়া হয়েছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন। আর এখানে একটা ওয়াল দিয়ে দেওয়া হয়েছে এখানে সুন্দরভাবে, আপনারা দেখতে পাচ্ছেন এটা। আর ছাদেও কিন্তু অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে, এই দেখতে পাচ্ছেন আপনারা। এটা আশা করি আপনাদের ভিউটা অনেক ভালো লাগবে। আপনাদের এই ওনার জায়গাটা একটু অ্যাঙ্গেল ছিল, আপনাদেরকে যদি একটু আমরা অন্য সাইডের ভিউ গুলা যদি দেখাই, এটা হলো আরেকটা সাইডের ভিউ। এটা হলো আরেকটা সাইডের ভিউ। এইভাবে মানে ওনার যেহেতু জায়গাটা বাঁকা ছিল, এইভাবে হচ্ছে আস্তে আস্তে এদিক দিয়ে বাইরে বাড়ছে আর কি, তারপরে এদিক দিয়ে আস্তে আস্তে কমে গেছে। আর পিছনের সাইডটা এরকম হবে, যেহেতু পিছনের সাইড দেখা যাবে না তার জন্য মোটামুটি যেহেতু উনি দেখতে চাইছে, তার জন্য আমরা পিছনের সাইডে ভিউটা দিয়ে দিচ্ছি। এখানে আসলে কোনো ডিজাইন করা হয় নাই, যাতে খরচ কমানোর জন্য, যেহেতু দেখা যাবে না সেহেতু হচ্ছে শুধু একটু কালার করে দেওয়া হয়েছে এই আর কি। আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা সাইডের ভিউ। এটাও মূলত হচ্ছে ওনার ফ্রন্ট সাইডটা দেখতে এরকম লাগবে আর কি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন যদি হচ্ছে আপনাদেরকে আমরা ফ্লোর প্ল্যানটা যদি দেখাই, দেখেন এটা হচ্ছে ওনার ফ্লোর প্ল্যানটা। আপনাদের জায়গা ওনার প্রায় হচ্ছে 4 থেকে 5টা অপশন করার পরে তারপরে উনি মূলত আমাদের এই অপশনটা পছন্দ করছে। এখানে দেখেন ওনার জায়গার পরিমাণটা পিছনের সাইডে ছিল 40 ফিট 4, আর এই সাইডে ছিল হচ্ছে 46 ফিট, আর হচ্ছে এই পাশে ছিল হচ্ছে আমাদের এই পাশের জায়গার পরিমাণটা আছে, আপনাদেরকে মাপ দিয়ে দেখাই আমি। এটা হচ্ছে 49 ফিট 5 ইঞ্চি, আর এই পাশে হচ্ছে আছে আমাদের 51 ফিট। আর এই পাশে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার, জায়গাটা কিন্তু অনেকটা বাঁকা ছিল, অ্যাঙ্গেল ছিল জায়গাটা। তার জন্য মূলত আমাদের ডিজাইনটা কিন্তু বাঁকা বাঁকা হয়ে হয়ে আসছে। আসার পরে সামনে বড় হয়ে গেছে, পিছনে ছোট হয়ে গেছে। এখানে মূলত আমাদের 3টা ইউনিট করা হয়েছে। যদি আপনাদেরকে আমরা নিচতলাটা দেখাই, এটা হচ্ছে আমাদের গ্যারেজ। গ্যারেজের জন্য যেটা করা হয়েছে দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের গেটে রাখা হয়েছে এবং এখানে লোবারের ডিজাইনটা দেওয়া হয়েছে। এখানে 3D দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গেটটা এবং এখানে লোবারের ডিজাইনটা এখানে দেওয়া হয়েছে। আর গ্যারেজের ডিজাইনটা দেওয়া হয়েছে, গ্যারেজের সাথে হচ্ছে একটা টয়লেট রাখা হয়েছে, যাতে গ্যারেজে যারা থাকবে তাদের জন্য তারা যাতে এই টয়লেটটা ব্যবহার করতে পারে। আর হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে উনি সিঁড়িতে ঢুকবে, ঢোকার পরে নিচতলায় 2টা ইউনিট হবে। এই পাশে পিছনের সাইডে একটা ইউনিট, এই সাইডে আরেকটা ইউনিট। আপনারা যে এই জানলাটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত হচ্ছে এই ইউনিটের জানালাটা। এখানে একটা বেড বেড হবে, বেডের সাইজ 12 ফিট 6 বাই 11 ফিট 4। আর হচ্ছে এখানে আলাদা এইখানে সিঁড়িতে ওঠার পরে এখানে চলে যাবে ডাইনিং, ডাইনিং থেকে তারপরে এই পাশে আলাদা ড্রয়িং। আর হচ্ছে এখানে একটা কিচেন হবে 6 ফিট 3 বাই 5 ফিট 9। আর এখানে হচ্ছে একটা কমন টয়লেট হবে। আর হচ্ছে এই পাশে একটা মাস্টার বেড হবে, মাস্টার বেডের সাথে বারান্দা, একটা টয়লেট এবং একটা বারান্দা হবে। আর এই পাশের ইউনিটটা যেটা হবে, দেখেন এই পাশে হচ্ছে আমাদের একটা কিচেন এবং একটা টয়লেট হবে। আর হচ্ছে এই পাশে একটা চাইল্ড বেড হবে, এটার সাথে বারান্দা হবে, এবং মাস্টার বেড এটার সাথে বারান্দা হবে। প্রতিটা রুমের সাথে কিন্তু আমাদের বারান্দা দেওয়া আছে। আর এটা হচ্ছে ওনার ওনার্স ফ্লোরটা, ওনার্স ফ্লোর প্ল্যানটা এইভাবে হবে। দেখেন এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠবে, ওঠার পরে এই পাশে একটা মূলত ওনার্স ফ্লোর 2টা ইউনিট করা হয়েছে।
এইখানে এই পাশে চলে যাবে, এই পাশের ইউনিটে যাওয়ার পরে এখানে বড় একটা ড্রয়িং রুম পাবে, এখানে একটা ডাইনিং রুম পাবে। তারপর উনি বড় একটা কিচেন দিয়ে দিচ্ছে, এখানে 7 ফিট 6 বাই 10 ফিট 6 একটা কিচেন, আর এখানে একটা কমন টয়লেট। আর হচ্ছে এই টয়লেটটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচড হয়ে যাবে, এই রুমের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এটা আমাদের দরজাটা কাটা হয় নাই, মিস্টেক হয়েছে। আর দেখেন আর এই পাশে একটা চাইল্ড বেড, এই পাশে একটা মাস্টার বেড, এটার সাথে হচ্ছে একটা বারান্দা এবং অ্যাটাচ টয়লেট। আর হচ্ছে এই পাশে দেখেন আমাদের ফ্রন্ট সাইডে যেটা করা হয়েছে, একটা চাইল্ড বেড আর এই পাশে বারান্দা, প্লাস হচ্ছে এইটা যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এটা মূলত এই বারান্দাটা। আর এই মাস্টার বেডের সাথে সাথে যে অ্যাটাচ টয়লেটটা দেখতে পাচ্ছেন এইটা মূলত হচ্ছে এই অ্যাটাচ টয়লেটটা। এইটা হচ্ছে একটা টয়লেট হবে, যাতে বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু এটা যে টয়লেট বাইরে থেকে কিন্তু কোনোভাবেই দেখে বোঝা যাবে না। টয়লেটের জ্বালানাটা আমরা এদিক দিয়ে দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে বোঝা না যায়। এখানে দেখেন এই রুমের সাথে মাস্টার বেডের সাথে বারান্দা, একটা বারান্দা আছে। এই হয়ে গেল আমাদের এই পাশে ইউনিটটা। এবং এই পাশে দেখেন একটা ডাইনিং রুম, এই পাশে একটা ড্রয়িং রুম, তারপর এই পাশে হচ্ছে চাইল্ড বেড, এটার সাথে বারান্দা আছে। এটার সাথে যে এই বারান্দাটা হচ্ছে এই রুমের সাথে এই বারান্দাটা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে একটা কিচেন, আর এখানে একটা টয়লেট, মাস্টার বেড, এবং এই পাশে মাস্টার বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেট এবং হচ্ছে বারান্দা। এই মূলত হচ্ছে আমাদের ওনার্স ফ্লোরটা। টাইপিক্যাল ফ্লোরটা যেটা হচ্ছে এই পাশে একটা ইউনিট, আমরা এইটুকুরে নিয়ে একটা ইউনিট করা হয়েছে। প্রতি রুমের সাথে কিন্তু মানে ছোট্ট জায়গার ভিতরে অসাধারণ একটা ডিজাইন কিন্তু করা হয়েছে। এটা মূলত হচ্ছে রুমগুলো একবার ছোট হয় নাই, ভালো বড় বড় রুম হয়েছে। এইখানে মূলত ক্লায়েন্টের যে চাহিদা ওই অনুযায়ী কিন্তু আমরা এই ডিজাইনটা করার জন্য চেষ্টা করছি। এই পাশে একটা ইউনিট দেখেন, ড্রয়িং ডাইনিং এটা একসাথে, আর এই পিছনের সাইডে একটা ইউনিট, এটা ড্রয়িং ডাইনিং একসাথে। আর এটা হচ্ছে আমাদের একটা কমন টয়লেট, এটা একটা কিচেন, আর এটা হচ্ছে আমাদের চাইল্ড বেড, আর এটা হচ্ছে মাস্টার বেড। সবগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজে মেনটেন করা হয়েছে। আর এই পাশে যে ইউনিটটা, নিচতলা যে ইউনিটটা আপনাদেরকে দেখাইছি ঠিক সেম এই ইউনিটটাই এখানে দেওয়া আছে। এই মূলত হচ্ছে এখানে 3টা ইউনিট সুন্দরভাবে কিন্তু মানে কোনো জায়গা ওয়েস্টেজ করা হয় নাই, সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করা হয়েছে, যেহেতু ক্লায়েন্ট মোটামুটি চাচ্ছিল যে ওনার 3টা ইউনিট যেভাবে হোক। সেটা আমরা মূলত অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে, অনেকগুলো অপশন ওনারা দেখানোর পরে তারপরে হচ্ছে উনি এটা পছন্দ করছে। এখন আশা করি হচ্ছে আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন। আর যদি আপনারা এই ধরনের বিল্ডিং ডিজাইন যদি করতে চান, দেশ ও দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি হচ্ছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ পরিমাণ বেস্ট কোয়ালিটি সার্ভিস দিতে পারবো। তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আমরা এই ধরনের ভিডিও আপলোড করে থাকি বিল্ডিং ডিজাইন রিলেটেড, আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ডিজাইন পেয়ে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।